বাংলাদেশের রাষ্ট্রপতি পদে রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং পদমর্যাদায় দেশের সর্বোচ্চ ব্যক্তি। কিন্তু রাষ্ট্রপতির হাতে আসলে কতটা ক্ষমতা রয়েছে? তিনি কি সরকারের নির্বাহী সিদ্ধান্ত নিতে পারেন? প্রধানমন্ত্রী নিয়োগ থেকে শুরু করে প্রধান বিচারপতি নিয়োগ, সংসদ, আইন, দণ্ড মওকুফ কিংবা রাষ্ট্রপতির দায়মুক্তি, কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা রয়েছে? চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান, কিন্তু সরকার প্রধান নন। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের নির্বাহী ক্ষমতার মূল দায়িত্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে। রাষ্ট্রপতি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সাংবিধানিক দায়িত্ব এবং বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অধিকাংশ ক্ষেত্রেই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? বাংলাদেশের রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ রাষ্ট্রপতি থাকতে পারেন, তবে রাষ্ট্রপতি পদে থাকাকালে অন্য কোনো লাভজনক সরকারি পদে থাকার সুযোগ নেই। রাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা কোনগুলো? রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব হল প্রধানমন্ত্রী নিয়োগ। সংসদ নির্বাচনের পর যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হন, তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে বাধ্য নন। অন্যদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ সহ অধিকাংশ সাংবিধানিক কার্যক্রমে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। অর্থাৎ রাষ্ট্রপতির নামে অনেক নির্বাহী কাজ হলেও বাস্তব সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। প্রধান বিচারপতি নিয়োগ। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এটি রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীন ক্ষমতা হিসেবে বিবেচিত হয়। দণ্ড মওকুফের ক্ষমতা। রাষ্ট্রপতির আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হল দণ্ড মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করা। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি নির্দিষ্ট সাংবিধানিক ক্ষমতা বলে মার্জনা বা কমাতে পারেন। রাষ্ট্রপতির দায়মুক্তি। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রেও রয়েছে সাংবিধানিক দায়মুক্তি। তার কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। এমনকি তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানা জারি করা যায় না। তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রপতিকে কোনোভাবেই অপসারণ করা যায় না। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসাধুচরণের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অভিশংসন করা যেতে পারে। এক্ষেত্রে সংসদের মোট সদস্যের কমপক্ষে 2/3 ভোটে প্রস্তাব পাশ হলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণেও নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণের বিধান রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিশংসনের উদ্যোগের উল্লেখযোগ্য ঘটনা ঘটে 2002 সালে। তৎকালীন রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলে তিনি পদত্যাগ করেন। সংসদের সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রেও রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা রয়েছে। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় এসব ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সংবিধানের নির্ধারিত নিয়ম এবং প্রধানমন্ত্রীর পরামর্শ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারেন এবং সংসদের কাছে বার্তা পাঠাতে পারেন। আইন প্রণয়নে রাষ্ট্রপতির ভূমিকা। জাতীয় সংসদে কোনো বিল পাশ হওয়ার পর তা আইনে পরিণত হওয়ার প্রক্রিয়ায় রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়। তবে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো বিল পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। সংসদ পুনরায় বিলটি পাশ করলে সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতির বিষয়টি কার্যকর হয়। রাষ্ট্রপতির বেতন ভাতা। রাষ্ট্রপতির মাসিক বেতন বর্তমানে 1,20,000 টাকা। রাষ্ট্রপতির আর্থিক সুযোগ সুবিধা নির্ধারিত হয়েছে সংশ্লিষ্ট আইন অনুযায়ী। সর্বশেষ 2016 সালে রাষ্ট্রপতির বেতন বাড়ানো হয়। এর আগে মাসিক বেতন ছিল 61,200 টাকা। রাষ্ট্রপতির জন্য আপ্যায়ন বা এন্টারটেইনমেন্ট ভাতারও ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি পদমর্যাদায় দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও সংসদীয় সরকার ব্যবস্থায় তার বাস্তব নির্বাহী ক্ষমতা সীমিত। প্রধানমন্ত্রী নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ এবং দণ্ড মার্জনার মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা রয়েছে। অন্যদিকে সরকারের দৈনন্দিন নির্বাহী সিদ্ধান্ত এবং রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে। অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী সরকার প্রধান। বাংলাদেশের ক্ষমতার কাঠামো বুঝতে এই পার্থক্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলার জানালায় জহিরুল ইসলাম।